ও পীর সাহেব, ও পীরজাদা, ও গো মৌলানা, গো মুফতি, তুমি কত ট্যাঙ্কি সওয়াব জোগাড় করেছো যে দুমদাম কাউকে কাফের বলছো, কাউকে জাহান্নামী বলছো, কাউকে ভণ্ড বলছো, কাউকে শয়তান বলছো, কাউকে ঠকবাজ বলছো, কাউকে ধান্দাবাজ বলছো, কাউকে তুমি অহংকারী বলছো। সত্যকারের এই দোষগুলো যদি তার মধ্যে না থাকে, কত ট্যাঙ্কি সওয়াব তোমার আছে, সেই সওয়াব দিয়ে তুমি ওই অভিযোগকারীর অভিযুক্তের জবাব তুমি দিতে পারবে। দ্বিতীয় টেবিলে কিসের বিচার? দ্বিতীয় টেবিলে বিচার হলো মানুষের মাঝে মানুষের যে সম্পর্ক, তারই বিচার। কিসের বিচার? মানুষের সঙ্গে মানুষের। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, আমি স্বামী হিসাবে স্ত্রীর সঙ্গে কি ব্যবহার করেছি, স্ত্রী হিসাবে স্বামী তার স্বামীর সঙ্গে কি ব্যবহার করেছে, বাপ বেটার হক আদায় করেছে না করিনি, বেটা বাপের মর্যাদা রক্ষা করেছে কি করিনি। প্রিয় ভাইরা আমার, প্রতিবেশী প্রতিবেশীর হক আদায় করেছি না করিনি। এক কথায় জীবনযাত্রায় যাদের সঙ্গে আমার লেনদেন, যাদের সঙ্গে আমার ওঠা বসা, যাদের সঙ্গে আমার আত্মীয়তা, যাদের সঙ্গে আমার মেলবন্ধন, ফিমা বাইনাহু ওয়া বাইনান নাস, এদের সঙ্গে আমার সঙ্গে কোন রকমের কারোর হক আমার কাছে পাওনা আছে কিনা, তার বিচার। কথা বোঝা যাচ্ছে? তার বিচার। এখন ওই বিচারের টেবিলে গিয়ে দেখা গেল যে আমার বিরুদ্ধে প্রচুর লোকের অভিযোগ। আমি কাউকে গালি দিয়েছি, কারোর নামে মিথ্যা বদনাম নিয়েছি, কারোর বিরুদ্ধে অন্যায়ভাবে সমালোচনা করেছি, আমি কারোর নামে কুৎসা রটিয়ে দিয়েছি, আমি মিথ্যা বলেছি কারোর নামে, অথবা আমি কাউকে অন্যায়ভাবে মেরেছি, কারোর 1 বিঘা জমি আমি অন্যায়ভাবে দখল করে ভোগ দখল করছি, আমি কারো প্রতি অত্যাচার করেছি। এই সবগুলো অভিযোগকে মেটাতে হবে। এই অভিযোগগুলো মেটাও। যে ব্যাপারে একটা হাদিস শুনলে আমাদের মনটা আর একটু ক্লিয়ার হবে। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আতাদরুনা মাল মুফলিস, হে সাহাবীরা তোমরা বলতে পারো দরিদ্র কে? তো আমাদের সাধারণ জবাব, মান লাইসা লাহু তাআমুন ওয়ালা দিরহামুন, অথবা মান লাইসা লাহু মাতাউন ওয়ালা দিরহামুন, যার টাকা পয়সা নেই, সহায় সম্পদ নেই, খাদ্য সম্ভার নেই, এই লোকটাই গরিব। আমার আল্লাহ পাকের হাবিব বলেছিলেন, না না, ওই লোকটা গরিব নয়, বরং গরিব হলো ইয়াতি রাজুল ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতি, কিয়ামতের কঠিন দিবসে একজন ব্যক্তি আসবে নামাজের পাহাড় নিয়ে, আবার ওই লোকটাই আসবে বিসসালাতি ওয়াজ যাকাতি, আবার ওই লোকটা যাকাত দিয়েছে জীবনে, সে আমলে নিয়ে হাজির হবে, ওয়াসিয়ামি, জীবনে রোজা রেখেছে, ওই আমলগুলি নিয়ে হাজির হয়ে যাবে, অগাইরিয়া, নামাজ রোজা যাকাত এছাড়াও অন্যান্য ইবাদত সবগুলো নিয়ে আল্লাহ পাকের বিচারের এজলাসে হাজির হবে। তার জীবনের কৃত আমল, তার জীবনের কৃত আমল, এই সবগুলো নিয়ে হাজির হবে। আমার আল্লাহ বান্দাদেরকে বোঝানোর জন্য প্রাথমিক অবস্থায় তাকে জান্নাতে যাওয়ার ছাড় দেবেন, অনুমতি দেবেন। ঠিক ইন দি মিন টাইমে পিছন থেকে লোক আসবে, পিছন থেকে অভিযোগকারীরা এসে হাজির হবে। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আপনি যাকে জান্নাতে যাবার অনুমতি দিয়েছেন, এই লোকটার কাছে আমি পাওনাদার। কদ্দারাবানি হাযা, ওই লোকটা আমাকে মেরেছিল। ওয়াকাদ শাতামানি হাযা, এই লোকটা আমার প্রতি গালিগালাজ করেছিল। ওয়াকাদ যালামানি হাযা, এই লোকটা আমার প্রতি অত্যাচার করেছিল। আজকের দিবসে আমি তার মারের বদলা পেতে চাই, তার গালির বদলাটা পেতে চাই। আজকের জীবনে আমার বিরুদ্ধে
মিথ্যাচারিতার বদলাটা পেতে চাই, আমার বিরুদ্ধে কুৎসা রটনার বদলাটা পেতে চাই, আমার বিরুদ্ধে যত অপযশ করা হয়েছে, যত অবনাম আর বদনাম দেওয়া হয়েছে, আমি তার বদলাটা পেতে চাই। ও পীর সাহেব, ও পীরজাদা, ও গো মৌলানা, গো মুফতি, তুমি কত ট্যাঙ্কি সওয়াব জোগাড় করেছো যে দুমদাম কাউকে কাফের বলছো, কাউকে জাহান্নামী বলছো, কাউকে ভণ্ড বলছো, কাউকে শয়তান বলছো, কাউকে ঠকবাজ বলছো, কাউকে ধান্দাবাজ বলছো, কাউকে তুমি অহংকারী বলছো। সত্যকারের এই দোষগুলো যদি তার মধ্যে না থাকে, কত ট্যাঙ্কি সওয়াব তোমার আছে, সেই সওয়াব দিয়ে তুমি ওই অভিযোগকারীর অভিযুক্তের জবাব তুমি দিতে পারবে। কথা বলে এ ওয়াজ আপনার জন্য না, আমার জন্য। সত্যই আমি যদি কাউকে কাফের বলে থাকি, জাহান্নামী বলে থাকি, আমি যদি কাউকে মিথ্যাবাদী, ঠকবাজ, ভণ্ড জি আর ব্যবসাদার আমি যদি কাউকে বলে থাকি, আমি যদি কাউকে অহংকারী বলে থাকি, সেটা আমাকে হয় প্রমাণ করাতে হবে, নাহলে আমার সওয়াব কেটে দেওয়া লাগবে। তুমি যদি করে থাকো, দিবে না দিবে না। কথার পৃষ্ঠে কথা বলতে যে বলছি, বিশ্বাস করুন আমি এই যে কথাগুলো বলছি, এসব কথা বলবো ভেবে বসিনি, আর আমার শারীরিক ভারসাম্যও নেই, কিন্তু অধীর আগ্রহে আপনাদের অপেক্ষা থাকা বিনিময়ে আল্লাহ বলাচ্ছেন। না হলে আমি বলে এসেছিলাম এক ঘন্টার মধ্যে শেষ করব, এদের বলেছি তাবাররুক জোগাড় করো, আমি শেষ করে দেবো। প্রিয় ভাই, খুব মারাত্মক ব্যাপার, মারাত্মক জিনিস। তাহলে দ্বিতীয় টেবিলের বিচারে আমি কাউকে অন্যায়ভাবে মারলে, কাউকে গালি দিলে, কারোর নামে কুৎসা রটনা করলে, কারোর বিরুদ্ধে অপনাম ছড়ালে, আমি কারোর বিরুদ্ধে অন্যায় সমালোচনা করলে তার জবাব আমাকে দেওয়া লাগবে, দিতে হবে না। আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মহান আল্লাহ কোরআন পাকে ব্যক্ত করেছেন, ও বান্দা তুমি মনে রাখো, তোমার জবান থেকে যে কথাটাই খসবে ওটাকে রক্ষা করার জন্য সুনির্দিষ্ট ফেরেশতা পাহারাদার রয়েছে। একটা কথাও বাদ যাবে না। বিশ্বাস করুন, আমার জ্ঞান বুঝ কম, তারপরেও যায় টদ্দা পড়তে পারি, পড়ে শুনে বুঝেছি এ যুগের মানুষ সব থেকে বেশি ধরা খাবে আল্লাহর কাছে, এবং তার নেকিগুলোর সব থেকে বেশি সর্বনাশ করবে আজকের যুগে এই জবান আর আজকের আধুনিক ব্যবহার্য এই মোবাইলের, ফেসবুকের পোস্ট, এতে এরা সব থেকে বেশি ধরা খেয়ে যায়। জবানের কোনো রিস্ট্রিকশন নেই, জি জবানের কোনো রিস্ট্রিকশন নেই। গাল ফজিয়াত, কুৎসা, ফতোয়াবাজি ফুলদমে যেমন চলছে, আর বৈজ্ঞানিক সিস্টেমে ফেসবুকে কারোর নামে গাল ফজিয়াত, কুৎসা রটনা করে দিলাম, জি সারা বিশ্বের বাঙালি সমাজটা দেখে নিল। ভাই, সময় থাকলে এর উপরে আরো অনেক কথা শোনা যেত, তবে আমি আপনাদেরকে এইটুকুই কথা বলবো যে মনে রাখা দরকার, নামাজ, রোজা, হজ, যাকাত এ জাতীয় কাজগুলোই শুধু বান্দার আল্লাহর কাছে নাজাতের জন্য যথেষ্ট নয় বাবা। যদি আল্লাহর কাছে নাজাত পেতে হয়, তাহলে মানুষ হিসাবে মানুষের হক রক্ষা করা দরকার। আমি আপনার একটা দোষ সামনাসামনি বললাম যে আপনার মধ্যে এই দোষটা আছে, যে আপনি এই দোষটা সংশোধন করুন, কিংবা আপনার এই দোষটা না থাকা উচিত। এটা গীবত নয়, এটা অপপ্রচার নয়, এটা মিথ্যাচার নয়। কিন্তু আমি
আপনার বিরুদ্ধে, আপনার অগোচরে, আপনার পিছনে এ কাজগুলো করব, এর জবাব আমাকে দিতে হবে না হবে না? বলেন, হ্যাঁ? সাবধানতার দরকার আছে না নেই? আমি আপনাকে অজ করছি না, আমি বলেছি তো ও অজ আমার জন্য। পৃথিবীর পীর সাহেব, পীরজাদা, মৌলানা, মুফতি, হাফেজ সাহেব, হাজি সাহেব, বক্তা সাহেব আর হুজুর সাহেব যিনি হন, সবার জন্য অজ। কেউ ওখান থেকে রেহাই পায় না। এই আমলের বিচার 3 নম্বর টেবিলে। কথা বুঝতে পারেননি? কিন্তু আমার সমাজ ব্যবস্থায় আমি সেই গোড়ার দিকে বলেছিলাম আমরা আমল করতে আগ্রহী, বলেছিলাম না? কিন্তু বুঝতে ততটা আগ্রহী নই। ইসলামটাকে আমরা আমল করতে যতটা উৎসুক, আবেগী, কিন্তু ইসলামটাকে বুঝতে আমরা ততটা আগ্রহী নই। এটা আমাদের বিরাট মাইনাস পয়েন্ট। আমার জাতি, আমার সমাজ, এরা যত আবেগে ঘোরে, আবেগের তুলনায় জ্ঞানের পরিমাণ খুবই কম। কিন্তু কতটা যে ক্ষতি হতে পারে এ বুঝ নেই। জি, আপনি বলেন না খ্রিস্টীয় সমাজ তারা নবী ঈসাকে ভক্তির আতিশয্যে আজও তার পুজো দিচ্ছে। তাকে আল্লাহ তুলে নিয়েছেন, 2000 বছর হয়ে গেল, আল্লাহ পাক তাকে আসমানে তুলে নিয়েছেন। তিনি আবার পৃথিবীতে আসবেন, 7 বছর পৃথিবীতে থাকবেন। খ্রিস্টীয় জাতি ঈসা নবীর স্ট্যাচু তৈরি করে আর মা মরিয়মের স্ট্যাচু তৈরি করে গির্জার মধ্যে রেখে দিয়ে তার কাছে যে ঘ্যান ঘ্যান প্যান প্যান করছে। ঠিক কিনা বলেন? তাহলে এই লোকেরা ঈসা নবীকে উচ্চ পর্যায়ের মর্যাদা দিয়েছে না দেয়নি? তাড়াতাড়ি বলেন, বলেন বলেন। কিয়ামতের দিনে আল্লাহ ঈসা নবীকে বলবেন, ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ। এই ঈসা, তুমি কি তোমার কওমকে, তোমার লোকদেরকে বলেছিলে যে তোমরা আমাকে আর আমার মাকে খোদা বলে পুজো করো? বলেছিলে তুমি? লক্ষ কোটি মানুষের মাঝে ঈসা আলাইহিস সালাম কৈফিয়তের মুখোমুখি। আল্লাহর নবী ঈসা বলবেন, পরিষ্কার বলবেন, ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা। আল্লাহ, আমি যদি বলতাম তো আপনি জানতে পারতেন। কি চ্যাম্পিয়ন আদবানা জবাব! আমি যদি বলতাম আপনি জানতে পারতেন। কারণ কারণ একটাই, তাআলামু মা ফি নাফসি ওয়ালা আ'লামু মা ফি নাফসিক। আল্লাহ, আমার মধ্যে কি আছে আপনি জানেন, কিন্তু আপনার মধ্যে কি আছে আমি তো জানি না। ঠিক না? ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি অদৃশ্যের মহাজ্ঞানী। একটা জবাব শেষ, পরের জবাব, মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি। আল্লাহ, আমি ওইরূপ একটি কথাও বলিনি যে কথা আপনি আমাকে বলতে আদেশ করেননি। সুবহানাল্লাহ। কি বলতে বলেছেন? আনি ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম। আল্লাহ, আপনি আমাকে বলতে বলেছেন যেটা সেটি হলো, ও আল্লাহর বান্দা সকল, তোমরা ওই আল্লাহর ইবাদত করো যিনি আমার এবং তোমাদের সবার রব। সুবহানাল্লাহ। আল্লাহ, আমি নিজে আপনাকে রব বলেছি, এখন আমি আপনাকে রব বলছি, ওরা যদি আমাকে রব বানায় তাহলে এ দোষ তো আমার না। হ্যাঁ বলেন জি। অকুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম। আল্লাহ, এদের মাঝে যতদিন ছিলাম ততদিনের সাক্ষী আমি। ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতার রাকীবা আলাইহিম। এই দান তুলে দেবো, তোমরা সরে যাও। বিড়েলের গোপ দেখলে বুঝতে পারি। প্রিয় ভাইরা আমার,
কি বলেছি? আল্লাহ বললেন, নবী ঈসা বললেন, যতদিন এদের মাঝে ছিলাম ততদিনের সাক্ষী আমি, কিন্তু আমাকে যখন আসমানে উঠিয়ে নিয়েছেন তারপরের এদের পাহারাদার আপনি। তারপরের পাহারাদার বলেন কে? এখন আপনারা বলুন বাবা, এই ঈসা নবী ওই খ্রিস্টীয় জাতির দায়িত্ব নিয়েছেন বলে মনে হয়? বাহ, ভালো বুঝে গেছেন। তাহলে খ্রিস্টীয় জাতির দায়িত্ব আল্লাহ, এই দায়িত্ব নবী ঈসা নেননি। অথচ খ্রিস্টীয় জাতি ঈসা নবীকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে তাকে সেজদা করছে, তার মূর্তিকে সেজদা করছে। মুসলমানকে ভাবতে হবে যে পীর আর পীরজাদা তুমি যারই মাথায় তুলে নাচো না কেন, আর যারই ভক্তি আর প্রেমে শরিয়ত বিরোধী কাজ করো না কেন, তুমি ওই পীর ওলিদের মাজারে যে সেজদা মারো, ওই পীর সাহেব কেউ তোমার দায়িত্ব আল্লাহর দরবারে নেবে না। যে আজকে যে দেশের বোকা কান্ঠার দল যারা পীর ওলিদেরকে মাথায় তুলে নাচাচ্ছে, আর পীর সাহেব গুলো কবরে গেলে মসজিদ ছেড়ে মাজারে যে সেজদা মারছে, ওই ঈসা নবী যেমন খ্রিস্টীয় জাতির দায়িত্ব নেবেন না, জগতের কোন হক পীর হক ওলি তুমি যতই তাকে উচ্চ মর্যাদা দাও না কেন, কেউ তোমার আল্লাহর দরবারে নাজাতের জন্য জিম্মাদারি দায়িত্ব নেবে না। তোমার অপরাধের দায়ে তুমি দণ্ডিত হবে। তুমি কারুর মহব্বতে পড়ে, কারুর প্রেমে পড়ে, কারুর উস্কানিতে পড়ে তুমি আর একজনকে গাল দেবে, আর একজনের বিরুদ্ধে ফতোয়াবাজি করবে, কিংবা আর একজনের গাল আর ফতোয়াকে তুমি শেয়ার করে সমর্থন করবে, মনে রাখো তোমার খেসারাত তোমাকে দেওয়া লাগবে। তুমি যার হয়ে করছো সে কিন্তু তোমার হয়ে কোনো খেদমত আর উপকার করতে পারবে না। এ বুঝ যদি আজ মুসলিম জাতির মধ্যে থাকতো, তাহলে এদের পাপের পরিমাণটা বহুল অংশে কমে যেত। কিন্তু এদের মুখ যেমন খোলা, এদের জবান যেমন খোলা, এদের হাত তেমন চলছে মিথ্যাচার আর অন্যায় আর গালফদিয়া তার কুৎসার ভিতর দিয়ে নিজের নেকিগুলো সর্বনাশ করছে, আর পরের পাপের বোঝা ঘাড়ে নিয়ে জাহান্নামে যাওয়ার জন্য অপেক্ষা করছে। কি বুঝলেন? আমি বলেছিলাম প্রথম টেবিলে বিচার শিরকের, দ্বিতীয় টেবিলের বিচার ফিমা বাইনাহু ওয়া বাইনান নাস, তোমার আর অন্য লোকের মাঝখানে যে সম্পর্ক ছিল তার হক আদায় করেছো কিনা। তৃতীয় টেবিলে ফিমা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, বান্দা তোমার মাঝে আর আল্লাহর মাঝে যে নির্দেশনা ছিল ওইটা কতটা পালন করেছো। এবার বলো, নামাজ পড়েছো, রোজা রেখেছো, টাকা ছিল হজ করেছো, যাকাত দিয়েছো, জিকির তাসবিহগুলো আদায় করেছো। ওই বিচারটা 3 নম্বর টেবিল, শেষ টেবিলে। এই দুটো কাটিয়ে ওখানে যাবে, তারপরে তো যে কেউ ঈমানটুকু কাটতে পারবে না, এটা ঠিক, এটা ঠিক, ঈমানটুকু কাটতে পারবে না। এখন দ্বিতীয় টেবিলে যে জীবনের নামাজ রোজা হজ যাকাত জিকির তাসবিহ মসজিদের খিদমত মাদ্রাসার খিদমত হজ নসিহত যা কিছু করলাম সব ওখান থেকে অভিযোগকারীরা কেটে কেটে নিয়ে নিলে। কথা বুঝে আসছে? রইল শুধু ঈমানটুকু, ওইটা কেউ নিতে পারবে না। যে তো আমার আল্লাহ পাক আদেশ করবেন যাও, ঈমানটা আছে, তুমি জান্নাতে যাবে। তবে সামনে পুল সিরাত, ওইটা পার হও, ওইটা পার হয়ে ওপারে যেতে পারলে জান্নাতে যেতে পারবে। কিন্তু কাছে তোর আমল কিছু নেই, পরের পাপের বোঝা ঘাড়ে, ও পুলের উপরে পা রাখবে, কেটে খান খান হয়ে জাহান্নামে যে নিক্ষিপ্ত হবে। তোমার ওই পাপের পরিমাণ মতো কোটি কোটি বৎসর জাহান্নামে ভোগো, ঈমানটার কারণে একদিন তুমি জান্নাত দেখতে পাবে ভাই। কিন্তু তার আগে যে নাকানি চুবানি কাঁচানি ধোয়ানি শোখানি যা হবে তাতেই তো শেষ।
প্রিয় ভাই আমার, আমি আপনাকে কথা বলতে বলতে শুরু থেকে পর্যন্ত একদম সাজানো গোছানো চাঁচা ছোলা স্পষ্ট ভাষায় আপনাদেরকে কিছু কথা বোঝাবার চেষ্টা করেছি মানে এই নয় যে আমি পূর্ণ সাধু আর আমার শ্রোতারা সবাই অপরাধী, তাই হেদায়েতের জন্য বলেছি না, একবারও না, বরং এটা ইমানদার মুসলমান মাত্রই আমাদের করণীয় ডিউটি আর কর্তব্য। সুতরাং আপনার জন্য যা, আমার জন্যও তাই, পীর সাহেবের জন্য যা, জি এই পীরজাদার জন্য তাই, হুজুর সাহেব, বক্তা সাহেব, মৌলানা সাহেব, ইমাম সাহেব, সবার জন্য কোরআনী এ বিধান সবাইকেই সতর্কতার সঙ্গে অবলম্বন করে যাওয়া দরকার। বাকি আল্লাহর রহমত, বাকি কি আল্লাহর রহমত। প্রিয় ভাইরা আমার, আমাকে আপনাকে এই ভয় অন্তরে পোষণ করে দ্বীনি জীবনটা, ধর্মীয় জীবনটা চালাতে চেষ্টা করতে হবে। যদি মনে হয় আব্দুল কাইয়ুমের কথায় আমরা কিছু অক্সিজেন পেয়েছি, কিছু পথ খুঁজে পেয়েছি, সাবধানতার সতর্কতার কিছু দিক খুঁজে পেয়েছি, তাহলে আমাদের ওই পথ অবলম্বন করা আর একে অপরের জন্য আল্লাহর কাছে নাজাতের যোগ্য হওয়ার জন্য দোয়া করা আমাদের কর্তব্য। আমি দোয়া চাইছি যে আলোচনা আল্লাহ আমাকে দিয়ে করিয়েছেন, এই আলোচনার উপরে আল্লাহ আমাকে কায়েম রাখেন, এই দোয়াটা আপনারা করবেন। আমি অযোগ্য হয়েও আমার কওমের জন্য বয়োজ্যেষ্ঠ মুরব্বী, সমবয়স্ক ভাই, স্নেহাশিস প্রিয় যুবক সকলের জন্য দোয়া চাই। আল্লাহ এরকম আলোচনার উপরেই আমাদের আমলি জীবনটাকে কায়েম করার, রাখার তৌফিক দেন, বলুন আমিন।